আগে তো আমরা করছি ডাইমেনশন, ওখানে তো এই ফর্মুলা নাই, মডেলের ফর্মুলা গুলো একটু আলাদা। এটা আছে, রিনল নাম্বার আছে, তারপর প্রড নাম্বার আছে, এই তিনটাই মূলত ইউজ হয়। ঠিক আছে স্যার, এই যে 2 নম্বরে একটা লাস্টে এফ পি বাই এফ এন, এখানে আমরা উপরে নিচে রো বাদ দিয়ে দিছি স্যার, এটা কি শুধুমাত্র অর্ডারের জন্য উভয় প্রোটোটাইপ রো মডেলের রো দুইটা যদি ওয়াটারে হয়, দুইটা ডেনসিটি একই, দুইটা যদি একই জায়গায় টেস্ট করা হয়, প্রোটোটাইপ এবং মডেল দুইটার কি ডেনসিটি একই হবে, এই জন্য বাদ দিবে। জি স্যার। স্যার 3 নম্বরে এই সূত্রগুলো আমাদের তো কোথা থেকে আসলো? তারপরে পৃষ্ঠা 356 পৃষ্ঠা এইগুলা কোন জায়গা থেকে আসছে? প্রেসার এবং লেন্থের, পাওয়ার এবং লেন্থের আমি গত ক্লাসে একটা পিডিএফ দিছি, ওখানে আছে। শুধু ফর্মুলা গুলো মনে রাখতে বলছিলাম, ফর্মুলা গুলোর ফরমান ওখানে আছে, আপনাদের ফরমান দরকার নেই, আপনারা শুধু ফরমান কি ফর্মুলাটা মনে রাখলেই হবে। এটার একটা গত ক্লাসে দিয়ে দিছি। স্যার এখানে এই যে ফ্লুইড নাম্বারটা কি শুধু পানির ক্ষেত্রে ইউজ হবে? আপনাদের এগুলার আসলে তো প্রতিটা আলাদা আলাদা কেস আছে, প্রত্যেকটা ফর্মুলার আলাদা আলাদা কেস আছে, ইউজ কেস আছে। এখন আমাদের যে ফরমান গুলো আসে বা যে ম্যাথ গুলো আসে, আপনার কি ডাটা দিয়ে আছে, আপনি এই 2-3টা ফর্মুলা জানেন, কোনটা ইউজ করলে আপনার ডাটা বের হবে, আপনি ওইটাই ইউজ করবেন, বুঝছেন? এখন এখানে আপনার স্যার এই যে ফ্লুইড নাম্বার আছে, হ্যাঁ ফ্লুইড নাম্বার, এটা তো আপনার এয়ার ইউজ করা যাবে না মনে হচ্ছে আর কি, এটা তো শুধু তরলের তরঙ্গ বের করার জন্য। ক্ষেত্র বিশেষে বেশ কিছু ইউজ করা যায়, বেশ কিছু ইউজ করা যায় না, কিন্তু এগুলা যখন কারণ করতে যাবেন আপনি আর অঙ্ক করতে পারবেন না। এইগুলো আমাদের দরকারও নেই, এগুলো যদি আপডেট লেভেলের পড়ালেখা হয় তখন এগুলো দরকার আছে স্পেসিফিক পার্সনের কে। আমরা দেখব আমি কোন ফর্মুলা ইউজ করলে আমি ডাটাটা বের করতে পারি, সেটা আমি ইউজ করব। মূল কথা হলো এটা, এইটার উপর বেস করে অঙ্কগুলো করলে ইজিলি করা যাবে। আপনি জটিলের দিকে যাচ্ছেন, নাম্বার, রিনল নাম্বার, রিগুলার নাম্বার, এগুলো আবার আলাদা আলাদা ইউজ কেস আছে, আপনি ইউজ কেস হয়তো পড়ছেন, এগুলো পড়লে মাথা আরো গুলাবে। স্যার এই যে ডিসচার্জ রেশিও, এখানে পাওয়ার 2.5, পাওয়ার রেশিও পাওয়ার 3.5, এটা স্যার একটু বুঝিয়ে দিন। বোঝানোর কি, আমি যে পিডিএফটা দিছিলাম গত ক্লাসে দিছি না, এটা দেখেন 2-3 পেজের একটা পিডিএফ দিছিলাম, 5 ছবি দিছি মনে হয়, এটা দিছিলেন একটা, ওইটা নিছি তো। ওখানে আছে মূলত ডিসচার্জের এবং কি পাওয়ারের লেন্থের সাথে ডিসচার্জের রেশিওটা কি, ওটা কি ডিসচার্জ স্কেল রেশিও কিউ আর, অ্যাক্সিলারেশন এক্সেল রেশিও আছে, টাইম রেশিও আছে, এখানে বেশ কিছু আছে। তো যেখানে আপনি রেশিও গুলো মনে রাখবেন, ফর্মুলা গুলো এখানে দিয়ে আছে কত, কি কিউ আর ইকুয়াল টু এল আর কিউ ডিভাইড বাই এল আর কিউ 2.5, আর পাওয়ারটা দিয়ে আছে কত 3.5। এই শুধু ফর্মুলাটা মনে রাখলে হচ্ছে, এখানে আপনার এগুলা অঙ্কগুলা ফর্মুলাগুলা বা কিভাবে আসছে সেটা চিন্তা করার দরকার নাই। এগুলা মাস নাম্বার, ইউলার নাম্বার, এগুলা যখন কি সিম্পলিফাই করে তখন ফর্মুলা গুলো আসে আর কি। ভেলোসিটি রেশিও, লেন্থ রেশিও, অ্যাক্সিলারেশন রেশিও, এগুলো মূলত একটা থেকে একটা কনভার্ট করে করে আনে। আমরা তো কনভার্ট করার দরকার নাই, আমরা শুধুমাত্র ফর্মুলাটা মনে রাখবো। জি স্যার, নাম্বারগুলো থেকে আসছে মূলত। স্যার এরপর 358 পৃষ্ঠায় স্যার প্র্যাকটিস ম্যাথ 1 নম্বরেই 358 পৃষ্ঠা, শুধু বোর্ড সলিউশন গুলো দেখেন, প্র্যাকটিস ম্যাথ কথা নেই। আগে বোর্ড সলিউশন গুলো সমাধান করে যখন সময় পাবো পরে প্র্যাকটিস পরীক্ষা দেবেন। বোর্ড সলিউশন আছে তো 4টা। হ্যাঁ, বোর্ড সলিউশন মাত্র 4টা আছে, এই 4টাই করবেন স্যার। এই 4 নাম্বার যেটা আছে বোর্ড সলিউশন, ওটাতে ইনফিনিটি দ্বারা কি বুঝাইছে? ইউ ইনফিনিটি এম, এটা একটা সংখ্যা দিছে, আপনি ফটোটাই কি ভেলোসিটি দিবেন, মডেলের ভেলোসিটি দিবেন ফটোটাইপের, কোনো দরকার নেই এটা। ওইটা দেখানোর দরকার নাই না, আমরা সরাসরি কি দরকার নেই। আর এখানে একটু ভুল আছে, এটা ওই 120 যেটা দিয়ে আছে
সেটা 120 হবে না, 1:20 হবে। আর নিচে ড্রাগ ফোর্স হবে 27.5। ড্রাগ ফোর্স, হ্যাঁ প্রত্যেকটাতে দশমিক একটা বেড়ে গেছে। একটা 120 যেটা দিয়ে আছে সেটা হলো 1:20, যেটা কি 24 মিটার পার সেকেন্ড আছে সেটা হলো 2.4। ওকে, এরপর আর ড্রাগ ফোর্সটা কত দিয়েছে? হ্যাঁ 27.5। তিনটাতে কি বেশি বেশি দিছি আর কি একটু, তো একটা দশমিক ইউজ করবেন। তিনটাতে দশমিকের প্রবলেম, জায়গা বসানো ঠিক আছে, ফার্স্টটাতে প্রবলেম আর কি এটা। আর এর বাইরে একটা অঙ্ক আপনি পরে করাবো বলছিলাম, মানে দেখাবো বলছিলাম, আপনারা কোশ্চেন কি মডেলের, এটা কত? ডাইমেনশনের একটা ম্যাথ, ডাইমেনশনের একটা ম্যাথের মধ্যে মডেলের একটা কিছু অংশ আছে যেটা দিয়ে আছে কত 5 এ 5 নাম্বার ম্যাথটা। স্যার প্র্যাকটিস ফার্স্ট নাকি বোর্ড সলিউশন ফার্স্ট? বোর্ড সলিউশন ফার্স্ট, বোর্ড সলিউশন ফার্স্ট। বোর্ড সলিউশন ফার্স্ট তো তাই ফার্স্ট। কত নাম্বার পেজ স্যার এটা? এটা পেজ নাম্বার হলো 330। এখানে অঙ্কটা একটু ভুল আছে এটাতে। কত বলছেন যে স্যার? আওয়াজের জন্য শুনি না স্যার, এখানে আছে 330। আচ্ছা, এখানে প্রশ্নটা আমি একটু বলি। একটা চ্যানেল যেটা ডিপ হলো 2 মিটার, 5 মিটার এবং 2 মিটার একটা ডিপ, এটা দিয়ে মূলত ওয়াটার কি ফ্লো হয়। যে মডেলটা যে স্কেলটা দিয়ে আছে সেটা হলো কত 1:10 স্কেল মডেল, 1:10। আমাকে এটা বের করতে হবে না, যদি ফ্রড নাম্বার ইউজ করি, ফ্রড নাম্বারের একটা ফর্মুলা আছে, ফ্রড নাম্বার হলো ইউ ইকুয়াল টু রুট ওভার জিএস, এই ফর্মুলাটা। যেহেতু গ্র্যাভিটি ইউ দিয়ে ভেলোসিটি, এইচ দিয়ে হলো ডিপটা, ডিপ বলতে এখানে এই হাইটটা। ওকে, আর কিছু এফ আর এর মান দিয়ে আছে কত 0.8। আমার এই ডাটাগুলো দিয়ে আছে, 0.8 দিয়ে আছে, হাইট দিয়ে আছে, ইউর মান বের করতে হবে। তাহলে প্রথম প্রশ্নটা দেখো, এস্টিমেট দা এভারেজ স্পিড, এস্টিমেট কি এভারেজ স্পিড এন্ড দা ওয়াটার ফ্লো রেট, ওয়াটার ফ্লো রেট। তাহলে এভারেজ স্পিড এবং ওয়াটার ফ্লো রেট। এভারেজ স্পিড বলতে আমরা কি বুঝি? ভেলোসিটি না? ভেলোসিটি বের করতে হবে কোনটা? এভারেজ। এরপরে বলতেছে ওয়াটার ফ্লো রেট, ওয়াটার ফ্লো রেট মিন্স ডিসচার্জ না? তাহলে এই দুইটা মান বের করতে হবে, একটা হলো ভেলোসিটি বের করতে হবে, একটা ডিসচার্জ বের করতে হবে। কখন? ইন ফুল স্কেল এন্ড ফর দ্য স্মল স্কেল মডেল ফর এফ আর ইকুয়াল টু 0.8। একটা হলো কি ফুল স্কেলের জন্য, আর একটা হলো স্মল স্কেল। স্মল স্কেলটা কত 1/10। ওকে স্যার ফুল স্কেল আর স্মল স্কেল কি? হ্যাঁ, ফুল স্কেল আর স্মল স্কেল কি জিনিস? মানে ফুল স্কেল বলতে পুরো পাইপ দিয়ে পুরো এরিয়া জুড়ে পানিটা প্রবাহিত হবে, 1 নাম্বার। তখন এটাকে ফুল স্কেল বলতেছে। এটা 10 ভাগের 1 ভাগ যখন কি আমি ইউজ করব তখনকার ভেলোসিটি এবং ডিসটেন্সের কথা বলছে। মানে আপনার ক্ষমতার পুরো ক্ষমতা আর কি 10 ভাগের 1 ভাগ ক্ষমতা ইউজ করে, তফাৎটা এরকম। ঠিক আছে, ওকে। এখন দেখেন আমাকে ফুল স্কেলের ভেলোসিটি ফার্স্টে দিয়ে আছে কত, আমি যদি ইউ ইকুয়াল টু বের করি এফ আর ইনটু রুট ওভার, এই ফার্স্টটা বইয়ের মতো চিন্তা করার দরকার নাই, জিএস। এটা হলো আমার
মূল ফর্মুলা। ভেলোসিটি যখন বের করব আমি এই ফর্মুলাটা ইউজ করব। ওকে, এফআর এর মান কত দিয়ে আছে? 0.8, জি এর মান 9.81, এইচ এর মান কত? যখন ফুল স্কেল ইউজ হবে তখন কত মিটার? ডিফ এর মান কত? 2 মিটার, এইচ ইকুয়াল টু 2। তাহলে এই ডাটাগুলো যদি এখানে বসাই দেন, ভেলোসিটি আসবে 3.54 মিটার পার সেকেন্ড। ওকে, এটা হলো ফুল স্কেলের জন্য। এখন যখন আমি সেম স্পিডটা বের করব 110, তাহলে টোটাল হাইট আমি পানির যতটুকুই ফ্লো হোক না কেন পানির ভাগটা হবে এরকম। আমি এরকম 10 ভাগে ভাগ করলাম সাপোজ, ঠিক আছে, এরকম 10 ভাগে ভাগ করলাম। তাহলে যত ভাগে ভাগ করেন না কেন 5টা তো কমন থাকতেছে। 5টাকে কি ভাগ আপনি 10 ভাগ করেন, 15 ভাগ করেন, 5 এর কোনো পরিবর্তন হবে? 5টা কি 10 ভাগের 1 ভাগ হবে? হবে না, শুধুমাত্র কি হাইটটা পরিবর্তন হবে। তা আমাকে যদি এখন 10 ভাগের 1 ভাগের হাইট ইউজ করি আমি, h ইকুয়াল টু 1/10, তাহলে কি হবে? 1/10 ইন্টু h, তাহলে কি 2/10 না হাইটের মান? 10 ভাগের 1 ভাগ হাইট কত হবে? 2/10 মিন্স 5, 0. কি 2। তাহলে এখন এই মানটা কি বুঝছেন? হাইটের মান 10 ভাগের 1 ভাগের টোটাল হাইট যদি 10 হয় তাহলে কি আমি 1 ইউজ করতে পারবো। টোটাল হাইট যদি 2 হয় তাহলে ওই 2 কে 10 দ্বারা ভাগ করলে 10 ভাগের 1 ভাগের কি হাইট চলে আসবে। এখন আমি যখন কি ভেলোসিটি বের করব, ইউ ইকুয়াল টু কত? এফআর ইনটু জি ইনটু জি। তো কি 10 ভাগের 1 ভাগ ইউজ করেন বা 50 ভাগ ইউজ করেন, জি এর মান কনস্ট্যান্ট, এটা তার পরিবর্তন হবে না। তাহলে এইচ এর মান কত হবে? 2/10। এই ফর্মুলা ইউজ করলে আপনার দুইটা স্কেলের জন্য, ফুল স্কেল 1/10 অথবা স্মল স্কেলের জন্য ভেলোসিটি চলে আসবে। এখানে প্রশ্নে আছে এতটুকু, কিন্তু আমার প্রশ্নের বের করতে বলছে কি ডিসচার্জ বের করতে বলছে, ডিসচার্জের অংশ এখানে নাই। তাহলে ডিসচার্জ ইকুয়াল টু কি এরিয়া ইনটু ভেলোসিটি। এই দুইটার ভেলোসিটি দিয়েছে না, ফুল স্কেলের ভেলোসিটি এটা আর হাফ স্কেলের ভেলোসিটি হলো স্মল স্কেলের জন্য 1.12 মিটার পার সেকেন্ড। আমি ভেলোসিটি পেলাম ফুল স্কেল এবং কি স্মল স্কেল। এখন এরিয়াটা বের করতে হবে না? এরিয়া যদি বের করেন তাহলে আপনার কি ডিসচার্জের মান চলে আসবে না? পারা যাবে? আমরা যেটা বের করছি সেটা বি এর মান দিব না, আর এর মান কি বের এর করব? মান হলো দৈর্ঘ্য ইনটু প্রস্থ। স্যার ভি ফুলের মান কি হবে তাহলে? ফুল স্মল তো বুঝলাম স্যার 1/10, বাট ফুল যখন হবে তখন শুধু 10। এই ফুলটা বের করছি না, প্রথমে তো ফুলটা বের করছিলাম, এইটা হলো ফুলের জন্য। এইচটা কি 2 মিটার হাইট পুরোটা ইউজ হবে। স্মলের জন্য স্যার 5/2 হবে, 5/10 হবে না? স্মলের জন্য 1/10, 1/10 ইকুয়াল টু কি 2 বাই কি, এটা আপনি 10 ভাগে ভাগ করেন, এটা কি এটা তো হাইট না। আপনি একটা গ্লাসে যদি 10 ভাগের 1 ভাগ পানি নেন তাহলে ফ্লোরটা কি পানির গ্লাসের তলাটা ভিজে যাবে না? ভিজে যাবে। তাহলে আপনার একটা গভীরতা যদি থাকে তাহলে হাইটটা এই 5টা কাউন্ট করতেই হবে। এটার কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে হাইটের। এটা কি এটা 5/10 হওয়ার সুযোগ নেই, কারণ যতটুকুই নেন আগে এটাই পড়বে কি তলাটা ভিজবে, তারপর পানির গভীরতা বেশি হবে। সুতরাং 5টা কমন, এখানে শুধু হাইটটা পরিবর্তন হবে। স্যার ডিসচার্জ দুইটা বের করতে হবে না? অবশ্যই দুইটা বের করতে হবে, ফুল স্কেলের জন্য এবং কি স্মল স্কেলের জন্য। এই অংশটা এখানে করা নাই, শুধু কি আমরা ডিসচার্জ ইকুয়াল টু কি এরিয়া ইনটু ভেলোসিটি, ভেলোসিটি তো বের করছি, এরিয়া দ্বারা গুণ করে দিব। তো স্যার ডিসচার্জ দুইটা বের হবে? অবশ্যই দুইটা বের হবে।
স্যার স্মল স্কেল এরিয়া কি 5 × 2/10? discharge equal to 5 into 2/10 into average velocity. এটা কি স্যার স্মল স্কেলে? এটা স্মল স্কেল, স্মল। আর ফুল স্কেলে কি হবে? ডিসচার্জ ইকুয়াল টু কি 5 into 2 into কত? ওই ভেলোসিটি 3.54। এটা হলো এরিয়া, এটা হলো ভেলোসিটি, সিম্পল একেবারে। এটা স্মল, এটা হলো ফুল। করা যাবে? জি স্যার। একেবারে সিম্পল জিনিস। এটা ছাড়া আর কোনো ঝামেলা থাকার কথা না কোনো ম্যাথে। স্যার এত লেখালেখি এগুলো করতে হবে নাকি সরাসরি? না 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 না, আমি কি লেখালেখি করছি? আপনি শুধুমাত্র ফর্মুলাটা বসাবেন, আনসার কি পাশে কি 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 ডাটা দিয়ে ইউজ করছেন সেটা লিখবেন। যেমন আমি একটা জিনিস দেখাই, আমরা জানি কি উই নো জানি এফ আর ইকুয়াল টু, এটার ফর্মুলাটা কি ইউ ইনটু রুট ওভার জিএস। সুতরাং ইউ ইকুয়াল টু কত? ইউ আপনি এখানে লিখতে পারেন ফুল স্কেল ইকুয়াল টু এফ আর ইনটু জিএস। তাহলে ডাটাগুলো কি পাশে লিখে দেবেন, এইচ ইকুয়াল টু 2, এফ আর ইকুয়াল টু কত 0.8। সুতরাং ইউ ফুল ইকুয়াল টু কত 0.8 ইনটু রুট ওভার 9.81 ইনটু 2। শেষ আনসার। এখানে যেটা আসবে সেটা হলো ফুল স্কেলের ভেলোসিটি। বুঝছেন? বাইকটা কোনো কিছু লেখার দরকার নাই। ঠিক সেম ভাবে উই নো, আমরা জানি কি বি স্মল ইকুয়াল টু এফ আর ইনটু রুট ওভার এইচ। এইচ এর জায়গায় এখানে 1/10 দিয়ে দিবেন অথবা স্মল দিয়ে দিবেন। এফ আর এর মান কত 0.8 রুট ওভার 9.81 ইনটু এইচ এর মান কত 2/10। এখান থেকে যেটা আসবে 1.12 যেটা আসবে সেটা আনসার। বুঝা গেছে? এই আনসারটা এইভাবে লিখবেন। এখানে এত এখানে তো মানে বিস্তারিত লিখছে, আমি তো এক জায়গা থেকে নিচে ডাইরেক্ট বসা দিছি, চেঞ্জ করি না এটা। আর কিছু নাই এখন। স্যার বাকিংহাম এটার উপর একটা পরীক্ষা নেন আগে আগামী ক্লাসে ইন টোটাল এই। স্যার প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার ওই বাকিংহাম ম্যাথ আছে না, ওইগুলা ধরেন এফএলটি তে করলে যে মান আসবে, তো এমএলটি তে করলে কি একই মান আসবে নাকি দুটো দুই রকম আসবে? বাকিংহাম এফএলটি অবশ্যই দুইটা দুই রকম হবে। কারণ স্যার এখানে এফএলটি দেওয়া আছে, তো ধরুন আমি এমএলটি তে করলে দেখি যে বইয়ের আনসারের সাথে আমার আনসার মানে শেষের যে ফাইনাল আনসারটা আর কি, ওইটা মানে আমার সাথে ওদের সাথে মিলতেছে না। তো এখন কি আমার ভুল নাকি দুইটাতে? এফএলটি সিস্টেম করলে তো আনসার মিলবে না। তাহলে না না, ওরা করছে যে আমি এমএলটি আপনি যেরকম দেখেছেন এরকম করছি। তুমি শুধুমাত্র এমএলটি যেগুলো আছে বোর্ড সলিউশন ওগুলো এমএলটি সিস্টেমে করো। এর মধ্যে পড়বে শুধুমাত্র মাথায় রাখবা রিপিটিং ভেরিয়েবল দ্বারা কি করছে না করছে ওটা একটু ফলো করবা, আর কিছু করার দরকার নেই। এখানে সব ম্যাথ দুইটা বা তিনটা করলে সব ম্যাথ একই। তুমি করলে তখন বুঝতে পারবে, আর একবার রিভিশন দাও তখন দেখবে যে কি একই নিয়ম, সবকিছু একই, শুধুমাত্র খুঁটিনাটি বিষয়গুলো দেখবে এবং কোনটাতে রিপিটিং ভেরিয়েবল কোনটা দোষে কেন দোষে সেটা এটা একটা মাথায় রাখবা। আর কি আছে এখানে? আর তো কিছুতে অঙ্কের প্রসিডিউর গুলো শেষ। আর লাস্টে গিয়ে যদি ফমান আসে, ওই ফমানে আসলে লাস্ট লাইনে গিয়ে ফমানে কোনোদিন মিলবে না। যেটা ফমান চাইবে সেটা কোনোদিন মিলবে না, সেটা তুমি কি কান ধরে মিলাই দিবা, ফাংশনটা চেঞ্জ করে দিয়ে শেষ। এমনি মানে এটা লিখে দিবে, হ্যাঁ ডাইরেক্ট লিখে দিবা ফাংশনটা চেঞ্জ করে দিয়ে। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার ডাইনামিক সিমিলারিটি এটা আসলে জিনিসটা কি স্যার? এটা বুঝি নাই, এটা ম্যাথে পাইছি। ডাইনামিক প্রপার্টিজ আমরা দেখছি না, ওগুলার যে মডেল এবং প্রোটোটাইপের যে সিমিলারিটি সেটা। প্রোটোটাইপ আর কি কাইনেটিক সিমিলারিটি আছে, জিওমেট্রিক সিমিলারিটি, জিওমেট্রিক প্রপার্টি গুলোর সিমিলারিটি মডেল এবং প্রোটোটাইপের জন্য।
স্যার আরেকটা ইস্যু সেটা হচ্ছে ওয়েব রেজিস্ট্যান্স একটা ইয়া পাইছি স্যার, এই জিনিসটা এই শব্দটা বুঝি নাই। ওয়েব রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্সটা একটা ফোর্স, এটা ফোর্স আপনি একটু যদি কাউন্ট করেন রেজিস্ট্যান্স কে ফোর্স হিসেবে এটাকে ফোর্সের মতো করে আপনি ট্রিট করে অঙ্কটা করবেন। বুঝছেন? জি স্যার বুঝতে তো পারছি। ওয়েবটা যে বানাটা দিচ্ছি সেটা ফোর্সের মতো কাজ করবে। তাহলে আগামী ক্লাসে পরীক্ষা হবে শুধু। পরীক্ষাটা কি আজকে নেওয়ার কথা ছিল নাকি? না ভাই, না স্যার আজকে ছিল না। আচ্ছা, আপনাদের আরেকটা পরীক্ষা দিছিলাম, আমার একদম এক্স্যাক্টলি খেয়াল নাই কোনটা দিছিলাম আসলে। এটা কোন সাবজেক্ট? ফ্লুইড স্যার, এর আগে ফিজিক্স এর নিছিলাম। না, পরীক্ষা নেওয়ার কথা ছিল, এখনো নিই নাই। কোন একটা পরীক্ষা নেওয়ার কথা ছিল মনে হয়, একটু সৃজনশীল করে নিব বলছিলাম, যা করাইছি তার মধ্যেই। আচ্ছা, এটা আপনাদের না হচ্ছে 89 বেসিস। ঠিক আছে, তাহলে এখন তাহলে কাজ কি? আগামী ক্লাসে এটা নতুন টপিক তো বলে নিই একটু দেখে আসার জন্য। নতুন টপিক আপনাদের কি লামিনার ফ্লো করাইছিলাম? লামিনার ফ্লো না স্যার। না স্যার। আপনাদের আগামী ক্লাসে লামিনার ফ্লোটা শুরু করব। লামিনার ফ্লো চ্যাপ্টার হলো 14। চ্যাপ্টার 14 যদি পারেন একটু দেখে আসিয়েন। ঠিক আছে, দেখে আসলে মানে বুঝতে সুবিধা হবে। একটু দেখে আসলে আপনি ক্যালকুলেশন গুলা দেখলেন, যেগুলা আমার বোঝার দরকার সেগুলো আপনি রেখে দিবেন, সমস্যা নেই, কিন্তু আপনি ক্যালকুলেশন গুলা দেখে রাখেন। বেসিক কনসেপ্ট কেন হলো কোনটা হলো সেটা তো আমি করাবোই, আপনারা শুধু ক্যালকুলেশনটা একটু দেখে আসার চেষ্টা করবেন নিজে মিলাইতে পারেন কিনা। যখন আমি করাবো তখন ক্যালকুলেশনটা আমার থেকে জিজ্ঞেস করে নেবেন। ওকে, ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে এই লামিনার ফ্লোর জন্য প্রস্তুতি নিয়ে রাখেন। আর আচ্ছা, লামিনার আগামী ক্লাসে পরীক্ষার পরের ক্লাসে লামিনার ফ্লো, ঠিক আছে? অথবা লামিনার এই অধ্যায়ের পরীক্ষা দিব আর লামিনার ফ্লোর ক্লাস রেকর্ড দিব, এটা করলে মনে হয় বেটার হয়। ভাই প্রথম ক্লাসটা রেকর্ড দিলে সমস্যা হয়ে যায় ভাই, প্রথম ক্লাসটা নিলেই ভালো হয়। আচ্ছা, ঠিক আছে জি তাহলে স্যার, প্রথম ক্লাসটা স্যার আপনি লাইভ নিলে এটা ভালো হয় স্যার, তারপরে Okay. হয়তো একটা রেকর্ড দিলেন। আচ্ছা, ঠিক আছে তাহলে। ওকে তাহলে। ওকে স্যার, ওই আপনার এলিমেন্টারি সাবজেক্টের জন্য একটা নোট দিছিলাম, পিডিএফ দেওয়ার কথা ছিল স্যার। কোন কোন টপিকের? এই নর্টন। আচ্ছা, আপনি বেস উল্লেখ করে মেসেজ করে দেন, আমি দিচ্ছি। ঠিক আছে।